এটা হয়েছে সবার না? তাহলে আমি একটু ট্রাই করি। তো আমরা এখানে গেছিলাম একটা প্রথমে মেনুতে ছিলাম না, এটার নাম ছিল রো কলাম এমডি 12 আর হাইটটা এখানে কত দেবো? এখানে ছিল ব্যানার হাইট, এখানে দেবো মেনু হাইট, এখানে দেবো 50, ওইটার নাম দিলাম কি হাইট? স্লাইডার হাইট। কন্টেন্ট ঠিক আছে, তারপর কন্টেন্টের হাইট আমি আরেকটা বাড়িয়ে দিলাম 700। পিক ফোটার ঠিক আছে, ফোটার ঠিক আছে। এখানে দেব কি মেনু হাইট। এখানে আমার কয়টা ছিল? স্লাইডার হাইট ছিল 1 2 3, চারটা ছিল না? এখানে দিবেন 3, এখানে হবে স্লাইডার হাইট। কয়বার দেব? 1 2 3 4। আর নিচেরটা ছিল কন্টেন্ট হাইট 6, স্লাইডার হাইট পাই নাই, স্লাইডার জায়গা বের দিলে হবে না স্যার, এন দিলে এসে যে কোনো নামে কল করতে পারেন। আপনারা যা হয়ে গেছে ভাই থাক, আমি শুধু একটু দেখতেছি। এই ছিল আমার কাজ। এখানে দেখেন আমি কি দিয়েছি ডিপ ক্লাস রো, রো এর এখানে কি হবে? এখানে মেনু হাইট দিবা, ক্লাস পাই না কিন্তু আবার একটা এখানে ঠিক আছে। আর আমার এখানে হাইটটা একটু বাড়াইতে হবে। স্লাইডার হাইটে বলছি কত? এখানে দিলাম 300। মিনো হাইটে গেছে গা 50, এখানে বলবো 300। সো এরকম ছিল আমার বডি স্টাডি। ইজি না অনেক? আচ্ছা আর কথা হন, আর 10-12 মিনিট পরে ছেড়ে দিতেছি। হ্যাঁ আচ্ছা এখানে আসেন, এই যে দাঁড়ান আরেকটু দেখাচ্ছি। এটা এনএম কত নিয়েছি? 6 আর 6 নিয়েছি আমি। আমার কাজের সুবিধার্থে একটু একটু চেঞ্জ করে নিই। এখানে নেব 2, এখানে নেব 10। আর কন্টেন্টের এখানে
যেভাবে আপনি ডিজাইনার আপনার মন মতো সাজিয়ে নেবেন। এইখানে একটু মানে সিএসএস গুলো দেখবো, মানে এইচটিএমএল এর উপর বুটস্ট্র্যাপের ক্লাসগুলো একটু দেখবো। এখানে আসেন, এই যে 10 এটা একটু চেঞ্জ হয়ে নেন, এটার ভিতরে কাজ করবেন। 2 আর দেন 10 দেন। কন্টেন্ট হাইট যেটা 6 ওটা দেন 2 আর 10 দেন। এখানে আসেন, h3 একটা ট্যাগ নেন, এটার ভিতরে দেন and then wonderful ডেট, যে কোনো একটা টেক্সট লেখেন এটার ভিতর। আর এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেন, দিলাম হ্যাভ এ নাইস ডে। এগুলো টেক্সট নেন, একটা ট্যাগের ভিতর একটা টেক্সট নেন, আর প্যারাগ্রাফ ট্যাগের ভিতর একটা টেক্সট নেন। এরকম ধরে টেক্সট নিলাম, এটা রান করি। হ্যাঁ এরকম আছে, এটা তো আমার কোনো ই না, এটা আমরা আগে শিখছি না এইচটিএমএল এ, এরকম শিখছি কিন্তু ট্যাগ নিছে আর একটা প্যারাগ্রাফ নিছে। কারণ এখানে দেন ক্লাস কল করেন বুটস্ট্র্যাপের, এটা এখানে কল করতে হবে কারণ আমাদের বুটস্ট্র্যাপ তো লিংক করা আছে। সো আলাদা এক্সটার্নাল সিএসএস আর কোনো ক্লাস কল করবেন না। কোন টেক্সটের ই করলে এটা টেক্সটের যে ট্যাগ আছে ওটার ভিতরে ক্লাস কল করবেন। এখানে সাপোজ টেক্সট দেখেন অনেকগুলো আছে, আমি বললাম প্রাইমারি অথবা ডেঞ্জার বললাম, ট্যাগটা এইচটিএমএল ট্যাগটা ডেঞ্জার হবে। আর ক্লাস টেক্সট, দেখেন টেক্সট লিখলে এখানে অনেকগুলাই আছে, টেক্সট ইনফো এরকম মেবি 6 আর 5 টাই আছে, টেক্সটের ইনফো আছে। আমি 5-6 বার এটা কপি করব। ছয়টা মনে হয় আছে, দেখেন টেক্সট, আবার টেক্সট দেন, এখানে দেখেন টেক্সট ইনফো, এই যে টেক্সট প্রাইমারি, এখানে চেঞ্জ করেন টেক্সট সাকসেস, এখানে দেন টেক্সট, এই যে মোটেট আছে টেক্সট, দেন প্রাইমারি সাকসেস, সাকসেস একবার ইউজ করছি। আপার কেস আছে, যে টেক্সট ওয়ার্নিং আছে, and then টেক্সট এই যে ডেঞ্জার আছে। এটাই হলে এটা রান করেন, দেখেন কি আসে। আমার এরকম ছিল, এখন রিপ্লেস দেবো, দেখেন এরকম আসছে। এটা যে আমি সিএসএস দা করতাম, অনেক কিছু লিখতে হতো না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস কল করে সবকিছুর জন্য ই করতে হতো, আলাদা আলাদা প্রপার্টি ক্লাস ইউজ করতে হতো, কালার। হ্যাঁ এগুলো মানে একটা একটা মিনিং আছে। এটা হইলে H3 থেকে এখানে যে প্যারাগ্রাফ এটা পুরো টপ কমেন্ট করেন। এখান থেকে আবার দুইটাই করেন, আবার কপি করেন।
এই দুইটার পর আবার কিছু কি দেখবো। ঠিক আছে, ডিপের এই ভিতরে এটা যেখানে কমেন্ট করছে এটা নিচে আবার পেস্ট করেন। এখানে যদি দেন টেক্সট সেন্টার, দেই টেক্সট, দেন টেক্সট জাস্টিফাই, টেক্সট এই যে রাইট আছে, জাস্টিফাই আছে, লেফট আছে, হাইট আছে। এটা এখান থেকে 2 নাম্বার লাইনটা আমার হাইট হবে। এখানে যদি হাইট দেই তাহলে এটা হাইট হবে। টেক্সট লোয়ার আছে, টেক্সট রাইট যদি দেই তাহলে এটা রাইট হবে। টেক্সট লেফট, টেক্সট ক্যাপিটালাইজ। এটা সেভ করে রান করি। না এটা এরকম আছে। প্রথমে বলছিলাম টেক্সট সেন্টার, এটা হেডিং ট্যাগটা সেন্টার আছে, আর 2 নাম্বারটা হাইট হয়ে গেছে। আমি বলছি টেক্সট হাইট, 3 নাম্বারটা বলছি টেক্সট রাইট। মিডল বললে সেন্টার বললে সেন্টার আসতো, আর লেফট বললে লেফটেই থাকতো। এটা আবার কমেন্ট করেন, কন্ট্রোল শিফট সি। ঠিক, এটা নিচে আরেকবার কপি করেন এটা। and then আছে alert, alert, danger, is alert, dismissible আছে, আর কয়েকটা আছে এগুলা প্র্যাকটিস করি। এখানে আছে alert, disable, alert info আছে, alert link আছে, alert success আছে, একটা দেব alert warning, alert warning। এটা রান করি, দেন এরকম আসতেছে। এরকম করতে গেলে আমাদের সিএসএস এ অনেক কিছু লিখতে হতো না, একটা ডিপ নিতে হতো, ডিপের ভিতর এইচটিএমএল এর ভিতর ই লিখতে হতো, আবার আলাদা আলাদা ডিপ নিয়ে এগুলা কালার দিতে হতো। এগুলা সব ওই সিএসএস বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস ওইগুলা ভিতর সব কল করা আছে। এটা আমি এইচটিএমএল ফাইলের সাথে লিংক করছি, সবকিছু এখানে আসছে। সবার কি হইতাছে এরকম? তাহলে আমরা দেখলাম বুটস্ট্র্যাপের এইচটিএমএল ট্যাগের ভিতরে কিভাবে সিএসএস কল করতে হয়।